একা একা এই প্রথম এত দূর যাচ্ছি। এত দূর মানে আমাকে ট্রেনে কাটাতে হবে প্রায় 2.5 ঘন্টা, মানে লোকাল ট্রেনে। সুতরাং বুঝতেই পারছেন কত দূরের জার্নি। নমস্কার, আমাদের অভিযানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত কয়েকদিন আগেই আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আর সেই ক্রেডিটটা সম্পূর্ণ কিন্তু আপনাদের, মানে আমার ছোট্ট ইউটিউব পরিবারের। অসংখ্য ধন্যবাদ আপনাদের এভাবে সঙ্গে থাকার জন্য। ছোটোবেলায় মানুষের অনেক ধরনের ফ্যান্টাসি থাকে, তাই না? আমারও ছিল, আপনাদেরও হয়তো ছিল। আর সেই ফ্যান্টাসি অনেকের থেকে যায় আজীবন, কিংবা বয়সের সঙ্গে বেড়ে যায়। আমারও হয়েছে ঠিক তাই। ছোটোবেলার ফ্যান্টাসি দুনিয়া এখনও মনকে টানে, এখনও সেই একই অনুভূতি কাজ করে। এবার আসি আমার ফ্যান্টাসিটা আসলে কি সেই গল্পে। আসলে আমার ফ্যান্টাসি হলো অ্যাডভেঞ্চারের। ছোটোবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বই পোকা ছিলাম। একেবারে ছোট্টবেলায় সেই যে পথ চলা শুরু হয়েছিল ঠাকুমার ঝুলি আর কমিক্সের হাত ধরে, তারপরে সেই পথ চলা চলেছে রবি ঠাকুর, শরৎচন্দ্র কিংবা বর্তমান যারা সাহিত্যিক রয়েছেন তাদের হাত ধরে এখনও রয়ে গেছে। আর এই বই পড়তে পড়তেই আমার ফ্যান্টাসি আরও বেড়ে গেছে দিনকে দিন। সুনীল গঙ্গোপাধ্যায় আমার সবচেয়ে প্রিয় লেখক। আর সেই যে কাকাবাবু পড়তাম গোগ্রাসে, আপনারা তো জানেনই কাকাবাবু কতখানি অ্যাডভেঞ্চার প্রিয়। সঙ্গে সন্তু, জোজো আর দেবলীনাকে সঙ্গে নিয়ে ওই চরম দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার আর দুর্গম অভিযানগুলো পড়ে পড়েই হয়তো অ্যাডভেঞ্চার করতাম আমি কল্পনায়। তারপর তো পাণ্ডব গোয়েন্দারা আছেই, দারুণ খাওয়া দাওয়া, ঘোরা আর তার মাঝেই রহস্য উদ্ঘাটন করা। সেই যে অ্যাডভেঞ্চার পেয়ে বসেছিল আমাকে, এত বড় হয়ে যাওয়ার পরেও তা আজও পিছু ছাড়েনি, বরং দিনকে দিন বেড়েছে। পাহাড়ে ঘুরতে যাওয়ার পর মনে হয়েছিল, ইস, যদি এখানে একটা ঘর বাঁধতে পারতাম। সবাই শুনে যদিও হেসেছিল, কিন্তু সেই নিরিবিলি গগনচুম্বী পাহাড়ে ঘর বেঁধে মেঘ ছোঁয়ার স্বপ্ন কিন্তু আমার হারিয়ে যায়নি। মনে মনে কল্পনা করি কী যে দারুণ এক অনুভূতি হয় তা বোঝাতে পারবো না। ভাবি একদিন ঠিকই আমার পাহাড়ে একটা ছোট্ট ঘর হবে, সামনে একটুখানি বাগান থাকবে, ফুলের গাছ থাকবে, আর থাকবে যখন তখন মেঘ রোদ্দুরের খেলা। যাই হোক, তারপর বড় হলাম, কলেজ পাশ করার পর চাকরি করার তাড়না তো সবারই থাকে, আমারও সেই প্রবণতা হয়েছে। আজ ছোট থেকে ভেবেই রেখেছিলাম পেশা হিসাবে শিক্ষকতাকে বেছে নেব। তারপর আর কি, আমার কল্পনা বহুদূর নিয়ে গেল আমাকে। ভাবতে শুরু করলাম একটা পাহাড়ি স্কুলের শিক্ষিকা হব। রোজ হেঁটে যাব মেঘেদের পাশ থেকে, স্কুলের জানালা দিয়ে চুপি চুপি উঁকি দিয়ে আমার পড়ানো শুনবে মেঘেরাও। সেই যে সুপ্ত ইচ্ছেও কিন্তু ম্লান হয়ে যায়নি। অতঃপর সমুদ্রে যখন গেলাম তখনও কিন্তু আমার একই ভাবনা হয়েছে, একই রকম অনুভূতি হয়েছে। তারপর ভাবতাম আমার ইউনিভার্সিটি যদি পাহাড়ে কিংবা সমুদ্রের কাছে হতো, তাহলে বরং সেখানকার হোস্টেলে থেকে জোরে জোরে পড়া মুখস্থ করে সমুদ্রের ঢেউ কিংবা পাহাড়কে শুনিয়ে দিতাম, বাবা আমিও কিন্তু পড়াশুনো করি। যাক, ইউনিভার্সিটি জীবনেও এরকম কোনো অ্যাডভেঞ্চারই আমার কপালে জোটেনি। লোকাল ট্রেনের চরম ভিড় আর বাসের ঠেলাঠেলিতে আমার ফ্যান্টাসি প্রায় ভেঙে যাওয়ার জোগাড় হয়েছিল, তাও কোনো রকমে সামলে নিয়ে তাকে জিইয়ে রেখেছি। তারপর এমএ পাশ করলুম, তারপর হতাশা গ্রাস করলো। একটা বছর চাকরি করে বাড়িতে বসেই কাটিয়ে দিলুম। এদিকে কলেজ আর ইউনিভার্সিটি জীবনের মধ্যেই যদিও তাড়াহুড়ো করে আমার একখানা সংসারও গড়ে উঠেছে, একটা বাড়ি এবং স্বামীও হয়েছে। তারপরেও কিন্তু ফ্যান্টাসিগুলো ছোট্টবেলার মতোই থেকে গেছে। তারপর 1 বছর পর এবছর সিদ্ধান্ত নিলাম বিএড করব। যদিও বিএড করে আদৌ কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না, তবু মনে হলো করে রাখাই ভালো, আগামীতে কাজে লাগতে পারে। বিভিন্ন বিএড কলেজে খবরাখবর নিতে শুরু করলাম, কিন্তু হঠাৎ করে এমন একটা কলেজের সন্ধান পেলাম
যেখানে তুলনামূলক কম খরচে এবং সুন্দরভাবে পড়ানো হয়ে থাকে। যদিও জায়গাটা শুনলাম অনেকটাই দূরে। এই বহু দূরের পথ শুনে আমি খানিকটা পিছিয়ে আসলেও পরে যখন জায়গাটা সম্বন্ধে জানলাম তখন আর না করতে পারিনি। আমার ফ্যান্টাসিগুলো আবার যেন জাগার দিয়ে উঠল। একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারের নেশা আমাকে পেয়ে বসলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তো জানেনই সবাই, আর এই জেলার সুন্দর জায়গার নাম বললে যেটা সব থেকে আগে চোখের সামনে ভাসে তা বকখালি কিংবা মৌসুমী দ্বীপের সমুদ্র সৈকত, তাই না? আর আপনার কলেজটা যদি হয় সেই সমুদ্র সৈকতের কাছাকাছি, কেমন হবে বলুন তো? আমারও সেই অনুভূতি আজ হচ্ছে। আজ ভর্তি হতে এসেছি এখানেই। দেখে বুঝতেই পারছেন এটা কলেজ চত্বর, আর এটা অন্যান্য কলেজ চত্বরের মতো একদমই নয়। কি অসাধারণ, আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। সামনে একটা বড় মন্দির আছে, অসাধারণ সব কারুকার্য করা, মন প্রাণ একেবারে যেন জুড়িয়ে যাচ্ছিল। এখানে শুধু সমুদ্র সৈকতই নয়, এখানে রেল স্টেশন থেকে শুরু করে চারিদিকে জনবসতি কিংবা গ্রাম সবটাই যেন ছবির মতো সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, অপূর্ব অপূর্ব সুন্দর। আরও আপনি লোকাল ট্রেনে আসার সময় দেখবেন কত শান্ত স্নিগ্ধ গ্রাম আপনি পেরিয়ে আসছেন। দূর দূরান্তে কোনো শহুরে ছোঁয়া এখনও এখানে লাগেনি, শুধু দিগন্ত বিস্তৃত সবুজ আর কত পাতলা জনবসতি। সব কিছুই যেন এখানে প্রাণের রসদ আর মনের খোরাক জোগায়। ও হ্যাঁ, আমার সঙ্গে কিন্তু আমার বন্ধুর স্ত্রীও এসেছে ভর্তি হতে। প্রথমে দূরত্বের জন্য একটু হতাশ হলেও পরে যখন চারিদিকটা দেখতে দেখতে মুগ্ধ হয়ে উঠেছে তখন বলল আমি এখানেই অ্যাডমিশন নেব। তারপর মাঝে মধ্যেই যে কলেজ থেকে সমুদ্র সৈকতে আড্ডা দিতে যাব না এমন গ্যারান্টিও দিতে পারছি না। দূরত্বের কারণে অনেক রকম অসুবিধা যেমন আছে তেমনই আমার ফ্যান্টাসি পূরণ হওয়ার আনন্দ। আর এমন সুন্দর পরিবেশ প্রায় সময় উপভোগ করার সুবিধা। কি মনে হচ্ছে আপনাদের, কেমন হবে আমাদের এই 2 বছরের জার্নি? আমার তো মনে হচ্ছে বেশ ভালোই হবে, দেখা যাক। আর এটাই হচ্ছে আমাদের কলেজ চত্বর। দেখুন, এরকমও কলেজ হয়, আমি আগে কখনো দেখিনি। এত সুন্দর এত সুন্দর, এত মনোমুগ্ধকর, এত শান্ত, এত নির্জন। যদিও এখন ছুটি চলছে, ক্লাস এখনও আরম্ভ হয়নি, তাই হয়তো এত নির্জন। চারিদিকে গাছগাছালি, ফুল, অপূর্ব অপূর্ব। আর এটা হচ্ছে কলেজের দোতলা থেকে পাওয়া ভিউ। এই ভিউ দেখলে কার না হচ্ছে মন ভালো হয় বলুন তো? টাকা দিয়ে এমন জায়গায় হচ্ছে আমরা ছুটি কাটাতে যাই, আনন্দ করতে যাই, আর আমি যাব রোজ রোজ কলেজ। ভাবুন তো, আমার তো খুব আনন্দ হচ্ছে। তারপর ওখান থেকে চলে এলাম আবার স্টেশন চত্বরটা একবার দেখুন। এমন অপরূপ স্টেশন চত্বর এর আগে আমি দেখিনি। এত সাজানো গোছানো, স্বচ্ছ। এখানে সমুদ্র থাকার কারণেই বোধহয় পর্যটকদের মুগ্ধ করার উদ্দেশ্যে এমনভাবে তৈরি করা হয়েছে সব কিছু। আমার মনে হয় প্রতিটা জায়গাতেই যদি এমন সাজানো গোছানো সুন্দর থাকতো, মানে সবাই কত মুগ্ধ হতে পারতো, কত উপভোগ করতে পারতো। চারিদিকটা দেখে কেমন যেন ছবির মতো মনে হচ্ছিল সব। আপনারাও দেখুন, তাই হয়তো মনে হবে। এই সকালে বেরোনোর পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই এখানে খেয়ে নিলাম মুড়ি আর ঘুগনি। আর এই আশেপাশে স্টেশন চত্বরে যে দোকানগুলো রয়েছে, কিংবা একটু স্টেশন চত্বর থেকে বেরিয়ে যে সমস্ত দোকানগুলো রয়েছে, সব দোকানগুলোতেই কিন্তু ভাত এবং বিভিন্ন হালকা ফুলকা টিফিন খাওয়ার ব্যবস্থা রয়েছে। কারণ এখানে ট্রেন কিন্তু খুব পাতলা পাতলা চলে, প্রায় 2 ঘন্টা অন্তর অন্তর ট্রেন, সুতরাং এমন ব্যবস্থা তো রাখতেই হবে। আপনারা স্টেশনটা একবার দেখুন, এত পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন বোধহয় খুঁজলে খুব কমই পাওয়া যাবে। এরপর প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমরা আবার বাড়ি ফেরার ট্রেনে চড়ে বসলাম। আবার প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার জার্নি। আজকে তাহলে এখানেই আসি, ব্লগটা শেষ করি।
সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা।